দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যারা এনটিভি অনলাইনে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আজকে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন তাৎপর্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিন্তু এই দিবসটি পালন করছে। তারই প্রেক্ষিতে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গণ অধিকার পরিষদের গণ যুব ছাত্র শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে আজকে নবীনগরের এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। সংগ্রামীদের পরিষদ বর্তমানে তারা একটি বিক্ষোভ সমাবেশে অবস্থান করছেন। আমি যদি এখানের আপনাদেরকে একটু দেখাই, এখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা কিন্তু এখানে বিশ্ব শ্রমিক যে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন। এখানে একটু কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, উনি যদি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে কিছু একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের নবীনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন। আজকে মহান মে দিবস উপলক্ষে আপনারা জানেন যে আমাদের দলটাই তৈরি হয়েছে রাজপথ থেকে মানুষের অধিকার আদায়ে। আমরা কথা বলি শ্রমিকের অধিকার আদায়ের জন্য কথা বলি। আজকে মে দিবস উপলক্ষে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি যে শ্রমিকদের ন্যায্য মজুরি সেটা হচ্ছে মিনিমাম বাংলাদেশের শ্রম বাজার অনুযায়ী মিনিমাম 30,000 টাকা করতে হবে শ্রমিকদের মজুরি। পাশাপাশি শ্রমিকদের যে শ্রমিক মালিকের যে একটা দৌরাত্ম্য সেটা থাকবে না। শ্রমিক মালিকের সম্পর্কটা হবে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হবে। মানে শ্রমিক শোষণ যে একটা আমরা চিরদিন যেটা দেখে আসছি সেই শোষণ নীতিটা থাকবে না। শ্রমিকদের জন্য একটা শ্রমিক বান্ধব কর্মনীতি বাংলাদেশে মানে প্রণয়ন করবে। বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট বা পরবর্তী যারা আসবে তাদের কাছে এটা আমাদের থাকবে যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক বান্ধব নীতি প্রণয়ন হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরিটা যেন পায় এবং কর্মপরিবেশ শ্রমিকদের ন্যায্য কর্মপরিবেশ যেন থাকে সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমন শুনছিলেন যে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আজকে এখানকার যে গণ অধিকার পরিষদের স্থানীয় যে কমিটি তারা কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন। আমি এই মুহূর্তে একটু কথা বলবো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মেহেদী হাসান, অ্যাডভোকেট মেহেদী হাসান। আমি ওনার সাথে আজকের এই কর্মসূচি নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যে মূল উদ্দেশ্যটা হলো দুইটা। প্রথম আমরা বলবো যে মে দিবস ব্যাপারে যদি আমরা বলতে যাই, প্রথমে আমাদের মধ্যে চলে আসে আজ থেকে 140 বছর আগে 11 জন শ্রমিককে মৃত্যুর পর ইউরোপ আমেরিকা তাদের অধিকার আদায় করে 140 বছর যাবৎ পালন করে আসছে। কিন্তু 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, কিন্তু কোনো চেতনা অদ্য পর্যন্ত আসে না। সেই জন্য 2024-এ সৃষ্টি হলো। 2024-এ এসে যখন আমাদের প্রায় 2000 লোক মারা গেল, তাদের চেতনাটা এখন অন্যদিকে দ্রাবিত করার জন্য বিভিন্নভাবে পন্থা অবলম্বন করতেছে। আমরা গণ অধিকার পক্ষ থেকে, আমি সংস্কার কমিটিতে ছিলাম, আমি বলছি এবং আমাদের দল যে দাবিটা করে আসছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শ্রমিকের অধিকার আদায়। আমরা যদি বছরে একবার এই শ্রমিকদের ব্যাপারে কথা বলি তাহলে অধিকার আদায় হবে না। অধিকার আদায় করতে হলে আমাদের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা যদি ব্যক্তি পরিবর্তন করি তাহলে সিস্টেম পরিবর্তন হবে, তাহলে কোনো কাজ হবে না। আমাদের দরকার আমাদের গণতন্ত্রের যে সংবিধান এবং এই মজুরি কাঠামোটা এটা পরিবর্তন করা। যদি পরিবর্তন করে যে কাজটা 140 বছরে কন্টিনিউ করে আসতেছে আমেরিকা ইউরোপ, আমরা কিন্তু এর কোনো ফল পাই না। আমরা প্রতি বছর একবার মাগফিরাত কামনা করি, আমরা তো মাগফিরাত কামনা করতে চাই না, আমরা শ্রমিকের অধিকার আদায় করতে চাই। সেই জন্য গণতন্ত্র ন্যায় অধিকার এবং জনস্বার্থের জন্য এই গণ অধিকার পরিষদের সৃষ্টি। আজকে আমাদের এই গণ অধিকার পরিষদকে নবীনগরে 217টা গ্রামের প্রতিটা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয় আমরা আবিষ্কার করছি। এবং আজকে একটু আগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসু সাবেক বিবি নূর হক নূর আমাকে বলছে যে আমরা এটার সাথে উদ্বোধন করে নেই, কারণ উনি একটা জনসভাতে ব্যস্ত থাকার কারণে অনলাইনে যুক্ত হতে পারতেছে না। সেই জন্য আমি এখান থেকে আমাদের এটা ঘোষণা করার জন্য সবাইকে নিয়ে আমরা ঘোষণা করব। এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের এই কর্মীরা যারা আসছে তাদের একটাই দাবি, গণ অধিকারের যে দাবিটা শ্রমিক অধিকার পরিষদ এটা সঠিকভাবে বাস্তবায়ন করা। এবং যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়
তাহলে শ্রমিক, আমরা প্রত্যেকে একটা শ্রমিক, হয় মালিক পক্ষ নাহলে শ্রমিক পক্ষ, মাঝে কোনো পক্ষ নেই। সেই জন্য আমরা বলবো আমাদের এই কাঠামো পরিবর্তন করতে হলে সংস্কার প্রয়োজন। প্রথম সংস্কার, তারপর বিচার, বিচারের পর নির্বাচন। সেই জন্য আমরা বলবো সংস্কার, আমাদের এই শ্রমিকদের সংস্কারটা আগে হোক, বিচার হোক এবং নির্বাচন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমনটা জানছিলেন যে এখানের যে গণ অধিকার পরিষদের যে তারা একটি দাবি জানাচ্ছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা দাবি আদায়ে এবং তাদের শ্রমিকদের ন্যায্য অধিকার পালনে তারা রাজপথে থাকবেন এবং সরকারের কাছে এটাও দাবি জানিয়েছেন যে সরকার তাদের শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা দাবি আদায়ে এই সদস্য ভূমিকা পালন করবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে সর্বশেষ।